নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। খাস কলকাতায় দুষ্কৃতীদের দাপাদাপি ভর সন্ধ্যে থেকে শুরু হয়েছিল। সন্ধ্যে 7টা থেকে গতকাল সন্ধ্যে 7টা থেকে শুরু হয়েছিল দুষ্কৃতীদের দাপাদাপি তাণ্ডব গুলশান কলোনিতে। অটো স্ট্যান্ডে বন্দুক হাতে দাপাদাপি, লাঠি হাতে এলাকায় ঘোরাঘুরি, একাধিক বাইক দোকানে ভাঙচুর, বন্দুক হাতে তাণ্ডবের ছবি উঠে এসেছে সিসিটিভি ফুটেজে। এবং ভোরেও ব্যাপক বোমাবাজি চলে, দফায় দফায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা, পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চলে। মিনি ফিরোজ এবং তার সাগরেদদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ মিনি ফিরোজ। ইতিমধ্যেই এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে বন্দুক এবং কার্তুজ। গুলশান কলোনিতে দুষ্কৃতী দৌরাত্ম্য, আনন্দপুরে দফায় দফায় তাণ্ডবের ছবি উঠে এসছে। অস্ত্র উঁচিয়ে দাপাদাপি, শূন্যে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। সন্ধ্যে 7টার ঘটনা এবং তারপরেই বোমা পড়তে থাকে এলাকায়। গোটা রাত জুড়েই দফায় দফায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। কারা এই বন্দুকবাজ? কি করে এত সাহস পেল দুষ্কৃতীরা? কোথায় সাহস পাচ্ছে তারা? এবং পুলিশের ভূমিকাই বা কি ছিল? কারণ একবার নয়, একই জায়গায় দুবার, অর্থাৎ প্রথমে সন্ধ্যে 7টার সময় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা, বন্দুক হাতে ঘোরাঘুরি, দাপাদাপি, বিরিয়ানির দোকানে রীতিমতো ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। কিন্তু তারপরে কিন্তু সেই একই জায়গায় আবারও ভোর রাতের দিকে বোমাবাজির ঘটনা, তাণ্ডব চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। কেউ চপার হাতে, কাউকে আগ্নেয়াস্ত্র হাতে, একেবারে বন্দুক হাতে দাপাদাপি করতে দেখা যায় দুষ্কৃতীদের। আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, যে একদিকে সন্ধ্যে 7টা নাগায় বন্দুক হাতে দাপাদাপি, আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাঘুরি, অন্যদিকে ভোর রাতে বোমাবাজির ঘটনা। অর্থাৎ দুবার একই ঘটনা, দুষ্কৃতীদের তাণ্ডব একই জায়গায় একই দিনে। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আর পুলিশের সক্রিয়তাই বা কোথায়, তা কিন্তু দেখা যায়নি। নিশ্চিন্তে দুষ্কৃতীরা এসেছে, বাইক নিয়ে দাপাদাপি করেছে, বন্দুক হাতে ঘোরাঘুরি করেছে, ভোর রাতে বোমাবাজি ঘটনা ঘটিয়েছে এবং তারপরেও পুলিশের কিন্তু সক্রিয়তা চোখে পড়েনি। এলাকা দখলের লড়াইয়ে নেমে একেবারে বেপরোয়া হয়ে উঠেছিল দুষ্কৃতীরা, এমনই কিন্তু অভিযোগ উঠে এসছে। কেউ চপার হাতে, কেউ আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি করছে এবং তারপরে তারা নিশ্চিন্তে বেরিয়েও যাচ্ছে। কিন্তু পুলিশ কিন্তু কোনো কিছুই জানতে পারছে না। পুলিশের সক্রিয়তা কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বারবার এই প্রশ্ন সামনে আসছে। যেভাবে আমরা দেখলাম খাস কলকাতায় একেবারে দুষ্কৃতীরা তাণ্ডব চালানো, সন্ধ্যে থেকে সেই তাণ্ডব শুরু হয় এবং তারপর ভোর রাত অবধি দফায় দফায় তাণ্ডব চলে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, যে প্রশ্ন বারবার আসছে, যে আমরা দেখেছিলাম একটু আগের প্রসঙ্গ যদি টানা যায়, সেখানে আমরা দেখেছিলাম 30শে অগস্ট, তোমার হয়তো মনে থাকবে, মুচিপাড়ায় আমরা দেখেছিলাম অস্ত্র উঁচিয়ে দুষ্কৃতীদের তাণ্ডব। আমরা দেখেছিলাম সুশান্ত ঘোষের দিকেও কিন্তু গুলি ছোড়া হয়েছিল, যদিও অল্পের জন্য সেখান থেকে তিনি রক্ষা পান। এবার আবারও সেই একই জায়গায় দুবার এরকম একটা দুষ্কৃতী তাণ্ডব, তারপরেও কিন্তু পুলিশের সক্রিয়তা চোখে পড়লো না। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় প্রিয়াঙ্কা? একেবারেই সানন্দা, তুমি ঠিক যে প্রশ্নটা করছো ওই প্রশ্নই কিন্তু এখন গুলশান কলোনিতে গতকাল যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে যে স্থানীয় বাসিন্দারা রয়েছে, সেই স্থানীয় বাসিন্দারাও কিন্তু সেই প্রশ্নটাই করছে। তারা নিজেদের নিরাপত্তা নিয়ে যেমন ভীত, এবং তেমনই পাশাপাশি যে বিগত বেশ কিছুদিন ধরে যে দৌরাত্ম্য চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা, সেই নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন। কারণ এর আগে তারা এই ঘটনার এই যে দুষ্কৃতীদের দৌরাত্ম্য, সেই নিয়ে কিন্তু তারা পুলিশ প্রশাসনকে জানিয়েছে এবং জানানোর পরেও কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাই তারা জানাচ্ছেন। এবং গতকাল যে ঘটনা ঘটেছে, তুমি জানো যে ফুটেজ আমাদের
সামনে এসছে। এখানে সন্ধ্যেবেলা দেখা যায় যে তিনটে বাইক আরোহী তারা তিনটে বাইক নিয়ে আসে এবং বেশ 9 জন দুষ্কৃতীরা তারা ছিলেন এবং তারা কিন্তু রীতিমতো বন্দুক উঠিয়ে তারা গুলি করে এবং সেখানে বেশ কিছু দোকানে গিয়ে রীতিমতো তোলার ঘটনাও কিন্তু ঘটে এবং ভাঙচুর চালায় বিরিয়ানি হাউসে। এবং সেখানে পুরো ঘটনাটার পরে বেশ কিছু কয়েক ঘন্টা কাটতে না কাটতে একেবারে ভোর রাতে আবার যে ছবি উঠে আসে আরো একটা সিসিটিভি ফুটেজ থেকে, সেখানে দেখা যায় যে বোমা ছোড়া হয় এবং সেখানে সেই ছবিগুলো, অর্থাৎ 12 ঘন্টা কাটতে না কাটতেই, রাত পেরোতে না পেরোতেই দফায় দফায় যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে গুলশান কলোনি, তারপরে কিন্তু কার্যত বলা যেতে পারে বেশ উত্তপ্ত হয়ে রয়েছে। যেমন পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে পরিবেশ, তেমনই কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষরা যারা রয়েছেন ওখানে। তারা বিগত বেশ কিছুদিন ধরেই কিন্তু অভিযোগ করেছিলেন এই যাদেরকে তোমাকে জানিয়ে রাখবো, ইন্টালি থানার তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 3 জনকে, সাজিদ, পাশাপাশি মধু এবং যে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে ছোট্ট রাজা। এই 3 জন কিন্তু বলা হচ্ছে যে মিনি ফিরোজের সাঙ্গপাঙ্গ এবং এই মিনি ফিরোজ কিন্তু বেশ কিছুদিন ধরেই বা বিগত বেশ 2022-এর পর থেকেই কিন্তু এলাকা পুনরায় দখল করার চেষ্টা করছে এবং সেই জন্য কিন্তু তার দাপট দেখানোর জন্য বারে বারে এইভাবে তার যে সাঙ্গপাঙ্গ তাদেরকে পাঠাতো এবং তারা কিন্তু এইভাবেই তাদের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য দেখানোর চেষ্টা করছে এবং স্থানীয় বাসিন্দাদের ভীত সন্ত্রস্ত করে রাখার একটা চেষ্টা তারা চালিয়ে যেত। এবং গতকাল যে ঘটনা ঘটেছে সেটার পরে কিন্তু কার্যত বলা যেতে পারে যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যথেষ্ট ভীত এবং নিজেদের নিরাপত্তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। এবং তুমি যে কথাটা বলছিলে যে এই আগ্নেয়াস্ত্র তারা পাচ্ছে কোথায় এবং প্রশাসনের নজর এড়িয়ে পুরো গোটা বিষয়টা হচ্ছে কি করে, সেটা যেমন একটা বড় প্রশ্ন, তেমনই কিন্তু স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা কোথায় সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়েছে। বা কোথায় আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আজ ভৌমিকের সঙ্গে। এমনকি আপনারা জানেন যে যে ছবি উঠে এসছে যে রীতিমতো একটি বিরিয়ানির দোকানে একেবারে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। দোকান মালিক কি বলছেন একবার শোনাবো। যে যদি আমি ইনসাফ না পাই, আমি গরিব মানুষ, আমি খেটে খাই, সমাজ সেবার করি, সোশ্যাল ওয়ার্ক করি, আমি যদি খেটে খাই, আমার যদি ইনসাফ না পাবো আমি এই রাস্তায় আত্মহত্যা করে নেব। আমি কি করে ব্যবসা চালাবো? স্থানীয় বাসিন্দা হোক, দোকানদার হোক, অনেক আতঙ্কের মধ্যে আছে, ওরা ব্যবসা করতে চাইছে না। দেখুন না, সব দোকান বন্ধ রেখেছে, ভয়ে আসছে না, দোকান খুলছে না। পুলিশের পোস্টিং এর পরেও মাঝরাত্রি বোমা চলেছে। একটা কাউন্সিলর ভালো কাজ করছে এখানে, এলাকার ড্রেন লাইন, লাইট, জল এই ব্যবস্থা করছে, রাস্তা বানাচ্ছে, সেটা সহ্য হচ্ছে না। 2022 সাল থেকে আটকানো হয়েছে। মিনি ফিরোজের কাজই আছে তোলাবাজি, চুরি, বিদ্যুৎ চুরি। আপনারা শুনলেন যে বক্তব্য যে পুলিশ কি করছিল তা নিয়ে কিন্তু সকলেরই একটা প্রশ্ন যে এভাবে দুষ্কৃতীরা তারা কেউ চপার হাতে, কেউ আগ্নেয়াস্ত্র হাতে যেভাবে দাপাদাপি করেছে এবং নিশ্চিন্তে তারা বেরিয়েও গেছে এত কাণ্ড করার পরেও, সেখানে পুলিশ কি করছিল এবং বারবার কেন অশান্ত হচ্ছে গুলশান কলোনি এবং সেখানে কিন্তু প্রশ্ন উঠছে যে কেন বারবার অশান্তি হচ্ছে গুলশান কলোনিতে। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, শোনাবো। রিভলভার নিয়ে দাপাদাপি, অস্ত্র নিয়ে দাপাদাপি, গুলি চালাচ্ছে, এটা দেখলে সাধারণ মানুষের আতঙ্ক হওয়ারই কথা। সাধারণ মানুষ আতঙ্কগ্রস্তই হবে, তো আতঙ্কগ্রস্তই হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে দেখুন এই আতঙ্কগ্রস্ত কেন হবে? টোটাল এটা আনন্দপুর থানাটা হচ্ছে ইস্ট ডিভিশনের মধ্যে পড়ে। এটা টোটাল একটা টিম গঠন করে এই গুলশান কলোনিতে রেড করে এদের সবাইকে ধরতে হবে, অ্যারেস্ট করতে হবে। কোথা থেকে অস্ত্র কোথা থেকে রিভলভার পেলো, অস্ত্র আমদানি করলো, কে তাদেরকে দিল, তাদেরকে সেই যারা তাদেরকে সাপ্লাই করেছে রিভলভার তাদেরকে ধরতে হবে, অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করে তাদেরকে দ্রুত চার্জশিটের মধ্যে আনতে হবে। লঘু সেকশনে কেস নয়, অ্যাকুরেট সেকশনে কেস। এদের ছত্রছায়ায় যদি কেউ থাকে কোনো রাজনৈতিক, সেটাকে ওভারলুক করে এটাকে অ্যারেস্ট করতে হবে এবং দ্রুত চার্জশিটের মধ্যে নিয়ে আসতে হবে, যেন দ্রুত বিচার ব্যবস্থা করে এদেরকে জেলে পুরতে হবে।
যেন সাধারণ মানুষের মধ্যে ধারণা থাকে যে অস্ত্র নিয়ে দাপাদাপি করলে তাদের শেষ আস্তানাটা জেলেই থাকতে হবে, তাদের জন্য পশ্চিমবঙ্গের জেল রয়েছে। এইভাবে যদি না প্রকাশ করা যায়, আগামী দিনে এই অস্ত্র নিয়ে দাপাদাপি বন্ধ করা যাবে। গুলশান কলোনিতে দুষ্কৃতী দৌরাত্ম্য। গতকাল সন্ধ্যে 7টা থেকে এই দুষ্কৃতী তাণ্ডব চলেছিল। তারপরেও কিন্তু দেখা গেছে একবার নয় দুবার, অর্থাৎ সন্ধ্যে 7টা নাগাদ দুষ্কৃতীরা দাপাদাপি, বন্দুক নিয়ে ঘোরাঘুরি, দাপাদাপি, অস্ত্র উঁচিয়ে দাপাদাপি, কখনো চপার হাতে, কখনো আগ্নেয়াস্ত্র হাতে, একেবারে সেখানে রাত ভোরও কিন্তু দফায় দফায় তাণ্ডব চালায় তারা, এবং ভোর রাতে বোমাবাজির ঘটনাও ঘটে। পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, কারা এই বন্দুকবাজ। এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, যে ঘটনা ঘটছে গুলশান কলোনিতে, আবারও দুষ্কৃতী তাণ্ডবের ছবি উঠে এলো, এবং সেখানে দেখা যাচ্ছে যে যেভাবে দুষ্কৃতী দৌরাত্ম্য, বন্দুক নিয়ে দাপাদাপি করছে, একেবারে বন্দুক নিয়ে বন্দুকবাজরা, তারা কারোর চপার হাতে, কেউ আগ্নেয়াস্ত্র হাতে। তাহলে দুবার একই ঘটনা ঘটছে, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এই ঘটনা ঘটলো। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই পুলিশের সক্রিয়তা দেখা গেল না। দেখুন, পুলিশকে ঘরে বসিয়ে রেখে যদি গুন্ডা মস্তান বন্দুকবাজদের রাজত্ব কায়েম করা হয়, তো স্বাভাবিকভাবে সরকারি গুন্ডাদের দৌরাত্ম্য বাড়তে থাকবে, পুলিশ প্রশাসন জেনেও চুপ করে থাকবে, আর মানুষের জীবন ত্রস্ত হবে। আসল বিষয় হচ্ছে, ভোট যত এগিয়ে আসবে ততই এই জাতীয় গুন্ডাদের মহড়া বাড়তে থাকবে। তার কারণ, সমাজ বিরোধী গুন্ডারা জানে যে সরকার কিচ্ছু করতে পারবে না। তার কারণ, তাদের উপরই নির্বাচন, সরকারের ভবিষ্যৎ নির্ভর করে। অতএব যে রাজ্যে বেশি শক্তি আর এই জাতীয় সমাজ বিরোধীদের সরকারের সাথে একাত্ম হয়, সেই রাজ্যের অবস্থা কঠিন। অতএব যে ঘটনা চলছে, অবিলম্বে আমরা দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি এবং ওই এলাকার শান্তি স্থাপনের জন্য আমরা দাবি জানাচ্ছি। ধন্যবাদ রাহুল বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। অর্থাৎ দুবার একই ঘটনা, একই জায়গায়, একই দিনে, সেখানে কেউ চপার হাতে, আগ্নেয়াস্ত্র হাতে, নিশ্চিন্তে তারা আসছেন, বাইক নিয়ে দাপাদাপি করছেন, এবং তারপর তারা নিশ্চিন্তে বেরিয়েও যাচ্ছেন। এই দাপাদাপি তাণ্ডব চলে রাত ভোর। ভোর রাতে বোমাবাজির ঘটনাও ঘটায় দুষ্কৃতীরা। গুলশান কলোনি আবারও সংবাদ শিরোনামে, সেখানে দুষ্কৃতী তাণ্ডবের ছবি আবারও সামনে এসেছে। বন্দুক নিয়ে দাপাদাপি, ঘোরাঘুরি করে দুষ্কৃতীরা। সেখানে এর পিছনে এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে এরকম একটা ঘটনা ঘটানো এবং একটা ভয় তৈরি করার চেষ্টা সাধারণ মানুষের মধ্যে, সেই উদ্দেশ্যেই কিন্তু দুষ্কৃতীরা এরকম একটা ঘটনা ঘটিয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। যদিও পুলিশের সক্রিয়তা নিয়ে একটা প্রশ্ন উঠছে, পুলিশের অ্যাক্টিভিটি কেন দেখা গেল না। এলাকা দখলের লড়াইয়ে নেমে বেপরোয়া হয়ে উঠেছিলেন দুষ্কৃতীরা। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে, তিনি কি জানিয়েছেন এ প্রসঙ্গে শোনাবো। দেখুন, দুষ্কৃতী যারা বন্দুক হাতে দাপাচ্ছে তারা তো আসলে দুষ্কৃতী নয়। দুষ্কৃতীরা সরকার চালাচ্ছে, দুষ্কৃতীরা কসবার রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। সুতরাং তার যা হওয়ার তাই হচ্ছে। গুলশান কলোনিতে আপনারা জানেন, মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটাটা এখন দস্তুর হয়ে গেছে। কিছুদিন আগে ওইখানকার গুলশান কলোনি যে বেআইনি জমি তৈরি করা আর ওই বেআইনি পুকুর বুঝিয়ে পুকুর ভরাট করে বিল্ডিং বানানোর এই র্যাকেটে কদিন আগে সুশান্ত ঘোষ, যে তৃণমূলের যে কাউন্সিলর, তাকে জাভেদ খানের লোকেরা গুলি করতে গেল কদিন আগে। এই ঘটনাও ঘটেছে। সুতরাং এটা একটা, ওই এলাকাটা এখন একটা ক্যান্সার হয়ে গেছে, এবং ওটা খালি দক্ষিণ কলকাতা বা কলকাতা নয়, গোটা পশ্চিমবাংলার একটা প্রাইভেট একটা সেন্টার হয়ে গেছে গুলশান কলোনি। কিন্তু এগুলো সব জেনেও পুলিশের কিছু করার নেই, কারণ ওখানে একেবারে একদিকে জাভেদ খান, অন্যদিকে সুশান্ত ঘোষের দোকান চলছে। ওখান থেকে কোটি কোটি টাকা ওঠে, সেই টাকা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কাছে যায়। সুতরাং ওদের পুলিশের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করার নেই। সেখান থেকে সাধারণ মানুষের জীবনটা দুর্বিষহ। রাতের কলকাতায় এটা পুলিশের
নিশ্চয়তা আমি ঠিক বলবো না, তবে এটা বলতে পারি আর একটু সক্রিয় হলে কালকে ঘটনাটা এড়ানো যেত। আমরা সেভারাল টাইম ওসির সঙ্গে যোগাযোগ করেছি, বলেছি যেরকম জিনিস হতে পারে, বাইরের ছেলেরা জড়ো হচ্ছে, আর্মস ঢুকছে, সেভারাল টাইম বলা হয়েছিল, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে সেটাকে ইগনোর করা হয়েছে, যার ফলে গতকাল হয়েছে। এবং কাল তো রীতিমতো পুলিশকেও চ্যালেঞ্জ করা হয়েছে, পুলিশ প্রোটেকশন থাকা অবস্থায় সেখানে রাত্রিবেলা আবার বোম মেরেছে। যদিও যে উদ্দেশ্য নিয়ে করছে সেটা সফল হবে না, রাতের অন্ধকারে যখন লোকজন থাকছে না করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তো আতঙ্কিত হচ্ছে। পুলিশের আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। যাদের গ্রেপ্তার করেছে আইওয়াস, এখনো যারা মেইন কালপিট তাদেরকেও অ্যারেস্ট করেনি। যাদের নামে এফআইআর করেছে ওখানকার লোকজন, তারা কেউ এখনো অ্যারেস্ট হয়নি। এলাকার দখল না, একটা সময় তো এরা অঞ্চলটাকে শাসন করতো, তো আমি ওখানে যাওয়ার পরে সেটা বন্ধ হয়েছে, 4 বছর ধরে এরা ঢুকতে পারে না। এখন আবার কোনো একটা শক্তির হয়তো ইন্ধন পেয়েছে, সেটার জন্য চেষ্টা করছে একটু ঠোকরাবার, কিন্তু লাভ কিছু হবে না, বলতে পারবো না, তবে শক্তি একটা আছে। না, প্রশাসন দেখছে, বাকিটা দেখুক। মানে একটা সময় অবধি মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আছে, এরপর মানুষের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তার দায়ভার আনন্দপুর থানাকে নিতে হবে। কিছুদিন আগেই তো আপনার উপরেও হামলা চালানো হয়েছিল, এটা যেমন 108 নম্বর ওয়ার্ডে রয়েছে, 107 নম্বর ওয়ার্ডেই আপনার প্রায় গুলি কাছ থেকে বেরিয়ে গেছে। সে তো ছিল, তার তো গতকাল মেন অ্যাকুইস্টের বেলও হয়ে গেছে, এটা পুলিশের গাফিলতির কারণে, চার্জশিটের গাফিলতির কারণে বেল হয়ে গেছে। আমি কথা বলেছি, আমি সুপ্রিম কোর্ট যাচ্ছি। কিসের প্রভাবে, মানে এত বড় দুষ্কৃতির কাজ করা হচ্ছে, কার্যকলাপ চলছে, তারপরেও তাদের তো কোনো শক্তি তো আছে। এই যে বেল করতে গেলে তো পয়সা খরচা করতে হয় না, 6টা-7টা হিয়ারিং হয়েছে, তার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা হয়েছে। তো সেটা পুলিশ দেখুক কারা পয়সা জোগাচ্ছে, সেটা আমি বলতে পারবো না। পুলিশের ভয় পাওয়া, পুলিশ যদি ভয় পায় তাহলে সমাজ চলবে কি করে? মানে ফ্যাক্ট, এটা তো ফ্যাক্ট। দুটো পোস্টিং এর যে পুলিশ থাকে তারা চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। ইভেন আনন্দপুর থানার ভূমিকা খুবই হতাশজনক। কাকে জানাবো, সবাই সব জানে। করছে না বলতে হয়েছে, অ্যারেস্ট হয়েছে, দেখা যাক এখন।